জানালার ওপারে যখন যুদ্ধক্ষেত্র, তখন শান্তি আসলে কতটা ভঙ্গুর। এটা শুধু একটা রেখা নয়, এটা জীবনের প্রতিনিয়ত দোলাচল, অনিশ্চয়তা আর মৃত্যুর ছায়া। কথা বলছি বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হয়ে উঠল। ভারত পাকিস্তান বিভাজনের সময় ১৯৪৭ সালে জম্মু ও কাশ্মীর ছিল একটি স্বাধীন দেশীয় রাজ্য। তখন রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোনোটির সাথেই যোগ দেননি। কিন্তু অক্টোবর ১৯৪৭-এ পাকিস্তান সমর্থিত উপজাতীয়দের আক্রমণের পর রাজা ভারত সরকারের কাছে সাহায্য চান। ভারত সাহায্যের বিনিময়ে চায় আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি। সেই সময় থেকেই শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধ শেষে ১৯৪৯ সালে একটি অস্ত্রবিরতির রেখা তৈরি হয়, যেটি পরে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত হয়। যদিও তা কখনো আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি পায়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় ৩,৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা যেন আতঙ্কের আরেক নাম। ১৯৪৭ সালের প্রথম যুদ্ধের পর একে বলা হতো যুদ্ধবিরতি রেখা। ১৯৬৫ এবং ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধ আবার উত্তপ্ত করে তোলে এই অঞ্চল। ১৯৭২ সালে সিমলা চুক্তির মাধ্যমে এই রেখার নাম বদলে হয় নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ, যেখানে পাকিস্তানি সেনা ও জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ড দখল করে নেয়, সেটি ছিল এই রেখার ইতিহাসে এক ভয়াবহ মোড়। সেই থেকে এই সীমান্ত আরও সুরক্ষিত, আরও নজরদারিতে পরিণত হয়। আজ সেখানে রয়েছে ইলেকট্রনিক নজরদারি, মাইনফিল্ড, নাইট ভিশন ক্যামেরা। তবুও সংঘর্ষ থেমে নেই। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে নিয়ন্ত্রণ রেখা। দুই দেশ থেকে চলে পাল্টাপাল্টি গোলাবর্ষণ। ভারতের দাবি কমপক্ষে ১৬ জন নিহত, অথচ পাকিস্তান জানায় প্রাণ হারিয়েছে ৪০ জন বেসামরিক মানুষ। সীমান্তের দুই পাশে বসবাসরত মানুষ যেন যুদ্ধের ছায়াতলে বেঁচে থাকা যোদ্ধা। প্রতিবার গুলি চললেই মানুষ বাংকারে ছুটে যান। তাদের ঘরবাড়ি, জীবিকা সবকিছু হারায়। কাশ্মীরের বুক চিরে চলে গেছে এই রেখা। ভারত বলে পুরো কাশ্মীর তাদের, আবার পাকিস্তানেরও একই দাবি। বাস্তবে দুই দেশই নিয়ন্ত্রণ করছে ভাগ করা অংশ, আর এই নিয়ন্ত্রণ নিয়েই চলছে সংঘাত। ২০০১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪,১৩৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। ২০০২ সালে সেটা বাড়ে ৫,৭৬৭ বারে। ২০১৬ সালে ৩ মাসে বাস্তুচ্যুত হয় ২৭,০০০ মানুষ। ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ নতুন করে শান্তি চুক্তি করলেও সেটা স্থায়ী হয়নি খুব বেশি দিন। সাম্প্রতিক সংঘর্ষে তা আবারও ভেঙে পড়ে। কেউ কেউ বলেন নিয়ন্ত্রণ রেখাকে স্থায়ী সীমান্তে রূপান্তর করার সময় এসেছে, কিন্তু তা এখন প্রায় অবাস্তব। কারণ দুই দেশের রাজনৈতিক মানচিত্র আর জাতীয় মনস্তত্ত্বেই কাশ্মীর প্রশ্ন জড়িয়ে আছে। এই সীমান্তে প্রতিদিন, প্রতি মুহূর্তে যারা বাঁচেন তাদের জন্য নিয়ন্ত্রণ রেখা মানে জীবন মৃত্যুর সীমারেখা। যেমন বলেছিলেন এক হোটেল কর্মী, নিয়ন্ত্রণ রেখার দিকে মুখ করে আজ রাতে কেউ ঘুমাতেই চায় না। যতদিন না দুই প্রতিবেশী সাহস করে সীমান্তের ওপারে মানুষের চোখে চোখ রাখে, ততদিন নিয়ন্ত্রণ রেখা শুধু কাঁটাতারে বাঁধা মানচিত্র নয়, এটি হবে ক্ষতবিক্ষত মানবতার প্রতিচ্ছবি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।